হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে তোমাদের আবার নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকের ক্লাসে করে দেবো তোমাদের একটা ফেভারিট সাবজেক্ট হলো ফিজিক্যাল সায়েন্সের সমস্ত প্রশ্নের সলিউশনগুলো। আসলে আজকের ক্লাসে করে দেওয়া থাকছে তোমাদের জন্য। আজকে তোমাদের জন্য করে দেবো এবিটিএ টেস্ট পেপারে তোমাদের জন্য একদম শেষ থেকে তোমাদের জন্য আমি শুধু লং কোশ্চেন সারা শুরু করেছি। সেই হিসাবে আজকের ক্লাসে তোমাদের জন্য করে দেওয়া থাকবে 857। কিন্তু যেহেতু আমি খাতা পেনে সমস্তভাবে করে দেওয়ার চেষ্টা করছি, মানে অবশ্যই নিশ্চিত আমি গণিত করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আজকের ক্লাসে আমার জন্য যে তোমার 2 মার্কের সমস্ত 3টে অঙ্ক দেওয়া ছিল, 3টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ 3টে অঙ্কই পরশোতে প্রশ্ন, 3টে অঙ্ক 3 স্টার কোশ্চেন। অবশ্যই 3টে অঙ্ক দেখে নাও, 3টে অঙ্ক দেখে নিলে এখানকার মতো প্রায় সমস্ত প্রশ্নগুলো শেষ হয়ে যাবে। যদি ওদের মনে হয় যে এই প্রশ্ন পারবো না, অবশ্যই আমাকে জানাবেন, তার জন্য সেই সমস্ত প্রশ্ন তো দেওয়া যাওয়ার চেষ্টা করব। তাহলে এখন মতো শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো কী দেওয়া ছিল। বলেছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ করা হলে গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে, তা এখানে লিখি। দেখো, আমি তোমাদের বইটা দেখাতে পারতাম, কিন্তু বইটা দেখাতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই তোমাদের বইটা আমি দেখাচ্ছি না, এখন খাতে একেবারে তুলে নিয়েছি। দেখো, এখানে আমাদের কোন সূত্র ফেলাতে হবে? সূত্রটা হচ্ছে বয়েল ও চার্লসের সমানের সূত্র P1 × V1/T1 = P2 × V2 এই সূত্রে ফেলাতে হবে। তাকে কিছু মান লিখতে হবে। মানগুলো কি? গ্যাসের প্রাথমিক উষ্ণতা, গ্যাসের প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা কত? প্রাথমিক উষ্ণতা ব্র্যাকেটে T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত? আমরা সবসময় সেন্টিগ্রেডকে 2 কেলভিন নিয়ে চলে যাবো। এটা কত হবে? তাহলে 273 কেলভিন। কেননা সেন্টিগ্রেড থেকে কেলভিন যেতে হলে 273 যোগ করতে হয়। তাহলে 273 আর 0 যোগ করলে কত হবে? 273। তাহলে এবার গ্যাসের প্রাথমিক আয়তন, উষ্ণতা হলো এবার আয়তন, প্রাথমিক আয়তন ব্র্যাকেটে V1 সমান কত? V1 সমান V1, কারণ যেহেতু দেওয়া নেই এখানে ধরে নেওয়া V1। এবার গ্যাসের প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ P1, গ্যাসের প্রাথমিক চাপ সমান কত হবে? P1 হলো। এরপর কি বলেছিল? দেখো, এরপরে কি বলেছিল যে চূড়ান্ত, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা। দেখো, এখানে গ্যাসের চূড়ান্ত উষ্ণতা আমাদের নির্ণয় করতে বলছিল, এখানে লিখে দেবো তোমরা T2, এটা আমাদের নির্ণয় করতে হবে। গ্যাসের চূড়ান্ত আয়তন, গ্যাসের চূড়ান্ত আয়তন যেহেতু বলছিল দ্বিগুণ করতে, মানে V1 ছিল, মানে কত হবে? 2V1। গ্যাসের চূড়ান্ত চাপ সমান কত দেওয়া ছিল? P1, যেহেতু দ্বিগুণ করছিল না, কী হবে? 2P1। এবার চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় লিখে দাও। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়, বয়েলের সূত্রের সমন্বয়, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ের সূত্রটা কি? P1 × V1/T1 P2 × V2/T2 হলো। এটা হচ্ছে চার্লস বয়েলের সূত্র সমন্বয়। দেখো, এখানে আমি সমস্ত মানগুলো লিখে দিয়েছিলাম, তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো, এবার আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে দেখো, এবার কি বলেছিল, আমরা সূত্রটা কি লিখেছিলাম সে পাশে পৃষ্ঠায়? আমরা যদি সূত্রটা দেখি, লেখা ছিল P1 × V1/T1 P2 × V2/T2 হলো। এটা হচ্ছে আমাদের সেই সূত্র। এবার এই সূত্রে আমাদের মানটা বসাতে হবে। তাহলে দেখো, P1 এর জায়গায় P1 বসতে, কারণ আমরা যেহেতু বলেছিলাম P1 × V1/T1 এর মান কত? 273 বসে দাও, সমান P2 মান কত হবে? 2P1 × 2V2/T2, কারণ T2 মানটা নির্ণয় করতে হবে। তাহলে এরপর দেখো, P1 কেটে যাবে, V2 তারপর V1 V2 কেটে যাবে, এখানে বা লিখে দাও, বা। তাহলে এখানে কত হলো? 2 2 কত হবে? 4। তাহলে এখানে গুণ যদি করতে কত হবে? বা T2 সমান কত হবে? T2 সমান, তাহলে এবার 4 এর সঙ্গে 273 গুণ হয়েছে, কারণ যেহেতু কোনাকুনি গুণ হচ্ছে হলো। তাহলে বা T2 সমান কত হবে? 4 × 12 হাতে হলো 1, 7 4 28 29, 8 হলো 2, 4 2 আর কত? 1092 কি কেলভিন, কিন্তু এটাকে আমাদের সেন্টিগ্রেডে নিয়ে চলে গেলে ভালো হবে, এখানে একটু সংখ্যাটা ছোটো হবে। তাহলে বা এই লাইনে লিখে দিই। তাহলে এখানে 1092 থেকে আমরা যদি 273 যোগ করার জন্য আমাদের কী হয়েছিল? কেলভিন এসেছিলো। তাহলে আমরা যদি 273 যদি বিয়োগ করি, তাহলে সেটা ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। তাহলে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে মানটা আমরা পাবো দেখো 819।
কত হবে 819 ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা হবে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা সমান 819 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এবার এর পরের প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন দেওয়া ছিল এইটা কি বলেছিল যে এসটিপিতে 2.64 গ্রাম 0.64 গ্রামে একটি গ্যাসের আয়তন কত ছিল 240 সেমি কিউব হলে তাহলে গ্যাসটির আণবিক ভর কত হবে তা এখানে নির্ণয় করি। এইটা দেওয়া ছিল প্রশ্নটা। তাহলে আমরা এই প্রশ্ন উত্তরটাকে সলভ করি। তাহলে দেখো কথা হচ্ছে একটা এসটিপিতে এত গ্রাম ভর একটি গ্যাসের আয়তন মানে কত, বস্তুর ওজন ব্যাকেটে ডাব্লু বা ওয়েট সমান কত 0.64 গ্রাম হলো। তাহলে এবার কি বস্তুর আয়তন ব্যাকেটে ভি সমান কী হবে 244/1000। এটা সেমিকিউবের দেওয়া ছিল তো, তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো 0.244 লিটার হলো। তাহলে এবার কত হবে চাপ ব্যাকেটে পি সমান কত হবে 776 জি বা হাইড্রোজেন বা পারস্তম্ভের চাপ 770। তাহলে এটাকে যদি আমরা কত দেওয়া ছিল 760 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে এক এটিএম বা 1 অ্যাটমসফিয়ার চাপ হলো। চাপের মান কত আমরা 1 অ্যাটমসফিয়ার। আর দেখো এবার সার্বজনীন গ্যাস ধ্রুবক যাকে বলা হয় আর সার্বজনীন গ্যাস ধ্রুবক যাকে বলা হয় আর মান কত দেওয়া ছিল এটা আমরা জানি 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন টু দি পাওয়ার -1 মোল টু দি পাওয়ার -1 হলো। তাহলে এবার কী দেওয়া ছিল আর আমরা কি জানি যে পিভি সমান W/m ইন্টু R/T, পিভি সমান W/m ইন্টু RT, এটা হলো সূত্র। তো এবার আমরা যদি এই সূত্রে যদি ফেলাই তাহলে দেখো আমাদের এখানে এম এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখানে যদি সূত্রে যদি এম এর মানটা যদি নির্ণয় করতে তাহলে কী পাবো এম সমান W ইন্টু RT/PV। তাহলে এখানে তাহলে ডাব্লু মান কত ছিল 0.64 ইন্টু আর এর মান কত 0.082 ইন্টু টির মান কত দেওয়া হয়েছিল, টির মান কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড তার মান কত 273 কেলভিন, 273/পি, পির মান কত চাপের মান আমরা কত নির্ণয় করেছিলাম পি সমান 1 অ্যাটমসফিয়ার 1 ইন্টু ভির মানটা কত, ভির মানটা দেখো আয়তন সমান কত 0.44 লিটার 0.24 হলো। তাহলে এরপর দেখো এরপর আমরা দশমিক দুটো তুলে দেবো। এখানে দশমিক নিচে কত হবে 100, এখানে যদি দশমিক তুলে দিই উপরে নিচে কত হবে 1000, এখানে যদি দশমিক তুলে উপরে কত হবে 1000 কাটাটি করে দাও তাহলে নিচে কত পড়েছে 100 পড়ে আছে। তো এরপর দেখো এরপর যদি আমরা মান বের করি কাটাটি করে তাহলে আমরা যদি এখানে মান বের করি তাহলে এম এর মানটা আমরা কী পাবো, এম এর মানটা এখানে পাবো আমরা 58.71 গ্রাম পার মোল। উত্তর হলো এম এর মানটা কত যে 58.71 গ্রাম পার মোল। এরপরে চলে আসবে এর পরের প্রশ্ন। এরপরে দেখো 2 নম্বরের একদম শেষ প্রশ্ন, মানে গণিতের মধ্যে শেষ প্রশ্ন। কী দেওয়া ছিল দুটো সংখ্যা দেওয়া ছিল, কী দেওয়া ছিল 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 40 ওয়াটের রেটিংযুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধের অনুপাত কত হবে তা এখানে নির্ণয় করি। তাহলে দেখে নিচ্ছ প্রশ্নটি বা আমার প্রশ্ন উত্তরকে সলভ করা যাবে। এটা তোমাদের বইতে দেখছিলাম কিন্তু বইতে দেখানি, কারণ বইতে দেখাতে একটু অসুবিধা হচ্ছিলাম। তো দেখো প্রথম বাল্বের রোধটা আমাদের নির্ণয় করতে হবে। রোধের নির্ণয় করার সূত্র কি, V²/W, এখানে লিখে দিই V²/W ইকুয়াল টু রোধ, এটা হচ্ছে সূত্র। এবার এই সূত্রে আমাদের উত্তরকে সলভ করতে হবে। চলো প্রথম বাল্বের রোধ মানে কত V²/W, প্রথম বাল্বের মানে V² মানে কত 220 গুণিতক 220 স্কোয়ার মানে কত 220 গুণিতক 220/W মানে কত ওয়াটটা কত 100। তাহলে এর দুটো শূন্য কাটাটি করলে কত পাবো আমরা 22 গুণিতক 22, 22 আর 22 গুণ করলে কত পাবো আমরা 22 আর 22 যদি গুণ করি তাহলে 484
ওহম উত্তরটা পাবো। হলো, এটা হলো প্রথম বাল্বের রোধ। এবার লেখো দ্বিতীয় বাল্বের রোধ, দ্বিতীয় বাল্বের রোধ R2 সমান কত? দ্বিতীয় বাল্ব কত? 220 গুণিতক 220, 220 গুণিতক 220 বাই কত হবে? 40। এর করে শূন্য কাটাকাটি করে দাও। তাহলে এরপর দেখো, এবার যদি আমরা যদি এটা কাটাকাটি করি, 4 সঙ্গে এটা কাটাকাটি চলে যাবে, কত হবে তাহলে? 4 5 20, 4 5 20 মানে কত হবে? 55 গুণিতক 22, 55 গুণিতক 22 সমান কত হবে? এখানে এটা হচ্ছে কত? 1210 ওহম। হলো 1210 ওহম। তাহলে এরপর দেখো কী বলছিল, রোধের অনুপাত কত? তাহলে দেখো, অতএব এটা কিন্তু খুব সহজ অঙ্ক, জাস্ট সূত্রটা জানে রাখা দরকার আছে। অতএব রোধের অনুপাত, প্রথম বাল্বের রোধ জানতে পারলাম, দ্বিতীয় বাল্বের রোধ জানতে পারলাম। প্রথম বাল্বের রোধ কত আসলো? 22 গুণিতক 22, 22 গুণিতক 22 ইজ টু দ্বিতীয় বাল্বের রোধ কত আসছিল? 22 গুণিতক 55। 22 22 কাটাকাটি করে দেয়, এখানে যদি আমার 11 দিয়ে কাটাকাটি করে দেয়, 11 দিয়ে 22, এখানে যদি 11 দিয়ে কাটাকাটি করে দেয়, 11 5 55, কাটাকাটি মান কত হবে? 2:5, মানে উত্তর কত হলো? 2:5 চলে এলো উত্তরটা। দেখো, এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা এখানেও শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।